তো দেখো ভেটকি মাছটা পড়ে গেল। ও ভেটকি মাছ পড়েছে। তো ভেটকি মাছটা দেখো 1 কিলো সাইজের তো। ওয়াও, ও তোমার বৌমা ফোন করবে, বাবা কি পাঠিয়েছো। এবারে কিন্তু শেষ পর্যায়ে পড়ে গেছে, তাই জন্য মাছগুলো পুরো কিলবিল করছে। এতক্ষণ জল ছিল বোঝা যাচ্ছিল না। এই ঝাল গর্তটার মধ্যে হাত দিলে তো পুরো বিশাল মাছ রয়েছে। আর এখনো দুটো ভেটকি রয়েছে, একটা ভেটকি দুটো ভেটকি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরো একবার দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এখন যাবো কচিকাদের খাল সেচা হচ্ছে। কচিকার যে বড় খাল রয়েছে, সেই খালের পাশে একটা ছোট মতো খাল রয়েছে, সেই ছোট খালটা আজ সেচা হচ্ছে। আর ওখানে কিন্তু আমার ভোরের বেলাতে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য। আর অবশ্যই এখন যাব, তোমাদেরকে দেখাবো খালের মধ্যে কতটা কি মাছ হয়েছে, কি কতটা ভেটকি মাছ পেয়েছিলাম, টেংরা মাছ, তেলাপিয়া মাছ এসব হয়েছে। তো চলো, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যায়। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো বেশি কথা বাড়িয়ে স্টার্ট। আজকে আমরা বড় খালের কাছে এসেছি। এটা হচ্ছে সামনে বড় খাল, আর এই একটা বড় পুকুর রয়েছে, আর ওদিকে একটা লম্বা মতো সরু খাল ছিল। ওই খালটা কিন্তু ভোরবেলা সেচা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু এই ডোবাটা বাকি রয়েছে, বড় মতো পুকুরটা। আর এখানে কিন্তু রয়েছে টেংরা মাছ, লাইলেন্টিকা, ভেটকি মাছ থাকতে পারে সেসব রয়েছে। আর এদিকে দেখতে সব বসে রয়েছে। আর এখানে আমরা তখন ওয়েট করবো পুকুরটা যতক্ষণ না সেচা হবে। আর বেশ কিছু আর ঘন্টা খানেকের মধ্যে জল রয়েছে, তার জন্য সব বসে আছি। জল কমা মাত্র আমরা এখানে মাছগুলো সব ধরতে লেগে যাবো। আর এখানে অজয়কা আর ইমেজকার এটা পুকুর, আর এটা হচ্ছে কচিকার বড় সামনে খাল রয়েছে, ওটাও ছেঁচা হবে এক সময়। 5-6 কেজি করে কিন্তু ভেটকি মাছ রয়েছে, এক একটা ভেটকি মাছের সাইজ। আর কি বলবে ইমেজকা, কি বলো? কাঁকড়ার দাম পাচ্ছি না, কাঁকড়া কত করে হচ্ছে একটু জানান তো। ওরা কি জানা, ওরা দেখো তুমি বলো। বাকি রয়েছে। আর একটা দাদা আমাদের মাছ নিতে এসছে, আমি ঘরোয়া লোক, এই ফিশারিতে ফেলে বলে 4 কেজি মাছ নেবে। আর এই আমরা উঠে যাচ্ছি, আর এদিকে অল্প মাছ জাগানো রয়েছে। আর যা মাছ পেয়েছে কিন্তু আমরা ভোরবেলা কাঁটাতে গিয়ে বিক্রি করে দিয়েছিলাম, তেলাপিয়া মাছ। আর এই সাইডে জাগানো রয়েছে, কাকারা যাচ্ছে, চলো 4 কিলো মাছ ওখান থেকে মাপবো। আর এই সামনে এই জাগর দুটোর মধ্যে একটার মধ্যে টেংরা মাছ রয়েছে, একটার মধ্যে তেলাপিয়া মাছ রয়েছে। তেলাপিয়া মাছটা আমরা তুলবো, এই কচিকা মাপবে। আর এই যে বড় খালটা দেখতে পাচ্ছ, এই খালটা আর বৈশাখ মাসে তোমার কাঁপাবো, মানে সুন্দরবন কাঁপাবো। এর মধ্যে 5 কেজি 6 কেজি করে এক একটা ভেটকি মাছ তোমাদের সামনে দেখাবো। মানে জাল ফেললে জাল টেনে চলে যাবে একটা মানুষের, এত বড় বড় সাইজের ভেটকি মাছ রয়েছে। আর তোমার 2-3 মাস ওয়েট করে এই খালের মধ্যে আছে বড় বড় ভেটকি মাছ। এই পিসিমশা কচিকা আমরা সব থাকবো এখানে, এখানে কুজি বাঁধা হবে, এখানে পিকনিক করা হবে, আর এখান থেকে মাছ ধরা হবে। হেভি হেভি, তোমরা ফুল টুপ মজা নেবে তোমরা। চলো, আমাদের হেমন্ত কাল লেবে যাচ্ছে। হাত ওগড়া তোলা তোলো তোলো তোলো। হেমন্ত কার যা শরীর, মানে একটা জাগর টেনে তুলতে পারছে না। হেমন্ত কার কিন্তু আমাদের পালোয়ান লোক আছে, শরীরের আমলে কি হবে বডি। ব্যাগ চাইবে দিতে হবে না, একটা মাছ দেবে ব্যাগে আর কি। ছোট মাছ নেবে না বড় বড় মাছ? ছোট তো আমি বলি সব রকম দেখবি, তোর লাগ তুই যে মাছটা দিচ্ছি না তখন বলবি আর নাই দিন এইরকম মাছ দিচ্ছি। আর এই সোনাদা হাঁড়িটা নিয়ে আয়, সোনাদা রে। না এক কিলো করে 2 কিলো চাপানো রয়েছে, মোট 4 কিলো মাছ নেবে, 2 কিলো করে দুবার দেবো।
তাহলে 4 কেজি মাছ মিলে যাবে। আর ওখান থেকে পিসি মশলা মাছগুলো বার করে করে এখানে এখন দিচ্ছে। আর দাদা ছোট মাছ নেবে বলেছে, সেই জন্য ওখান থেকে বেছে ওই যে ছোট ছোট মাছ বার করা হচ্ছে। আর এখানে বড় বড় লাইলেন ঠিকাগুলো এখন রাখা রয়েছে। আমাদের মালিকটা শুধু ছটপট করছে। মালিকটা টাবে ছটপট করে কেনা ওরকম ছটপট করে যদি আর কেনা না হতো ওখানে খালি ঘোলটা দিতে দিবি। না না লেবি দা। তো চলো আমার দাদাদের মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে তর্ক বিতর্ক চলছে এখানে মাছগুলো মরে যাওয়ার জন্য। আর এখানে দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছে, মাছগুলো খেলা হচ্ছে। লাইলেন্টিকা মাছগুলো এগুলো সব লাল লাল হয়ে আছে চেনার জন্য, এগুলো হচ্ছে লাইলেন্টিকা মাছ। লাইলেন্টিকা মাছগুলো কেন লাল। আর এখানে দেখো দাদা টাকা বের করছে যে 4 কিলো মাছ নিয়ে যাচ্ছে তার জন্য। তুমি অত চাপ নাচ্ছ কেন, মরবে মাছ নাকি? আমরা অনেকক্ষণ বসেছিলাম 5-6 ঘন্টার মতো। আর এদিকে পিসমশা কিন্তু লেবে যাচ্ছে, কেননা এনারা হচ্ছে নতুন বৌমা হবে। সেই বৌমার বাড়ি থেকে বড় একটা ভেটকি মাছ দেখতে পাচ্ছি, দুটো মনে হচ্ছে ভেটকি মাছ রয়েছে। সেই ভেটকি মাছগুলো এক্ষুনি ধরবে, ধরে পাঠাবে তাদের বাড়ি। আর এখানে সেই জন্য পিসমশা লেবে যাচ্ছে ভেটকি মাছটা ধরার জন্য। দেখতে পেয়েছি আর বড় সাইজের ভেটকি মাছ রয়েছে ওর মধ্যে। তো চলো ভেটকি মাছটা ধরবো, ধরে এই ব্যাগের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবো, হেমন্ত কার নিয়ে যাবে সেই জন্য। আর ওদিকে কিন্তু এখনো আর এদিকে কিন্তু এখনো পুকুরটা শেষতে বাকি রয়েছে। আর সেই জন্য দেখো তো দেখো ভেটকি মাছটা পড়ে গেল। ও ভেটকি মাছ পড়েছে। তো ভেটকি মাছটা দেখো 1 কিলো সাইজের তো। ওয়াও, ও তোমার বৌমা ফোন করবে, বাবা কি পাঠিয়েছো। আমার বেন্দি কাজ যে চলে আসবে কাঁকড়া আছে বলে নাতির জন্য নিয়ে আসতে পারছে। ও হেমন্ত কা বাড়ির ভিতরে তুমি তো দেখতে পাচ্ছ নতুন বে তারে কত বে। আর যদি বৌমা ঘরে ঢোকে কিন্তু তখন কিন্তু আর দেবে না, তখন ঘরে ঘরে খাবে চুপি চুপি। আর এদিকে কিন্তু পুকুর সেঁচা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটু বাকি রয়েছে। আর এই সনাতন দাদি কিন্তু এখনো লাভছে না। কখন তাকে লাভতে বলছি সনাতন দাদু? এখনই কিন্তু একটা বড় সাইজের ভেটকি মাছ রয়েছে দেখতে পাচ্ছি। দেখো ওর মধ্যে প্রচুর গুল হচ্ছে। আর ওইদিকে ফোন করছে বের কাছে ভেটকি মাছ কেটে দিয়েছে সেই জন্য। আর এদিকে সব হাসাহাসি করছে। একদম কিন্তু পলির মধ্যে লেবে গিয়েছে এবার মাছগুলো ধরতে। আর এদিকে দেখো এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই গর্তগুলো কিন্তু সব তেলাপিয়া মাছের গর্ত, লাইলেন্টিকা। আর এদিকে গর্ত করতে এখনো মাছ রয়েছে, সব এসব ঢুকে ঢুকে রয়েছে। আর এদিকে মাছগুলো গুলোতেও লেগে গিয়েছে। আমি তো বলছি সইরে দিতে যেতে হবে। পাইপটা আর যেটা আমার বলছি আমি বলছি বারবার করাটাকে। আর এই সামনে ভেটকি মাছটা দেখতে পাচ্ছি, দেখো সামনে ভেটকি মাছটা রয়েছে। আর অজয়কার ওখানে কিন্তু টেংরা মাছ যাচ্ছে, ওখান থেকে একটা একটা করে টেংরা মাছ ধরে নিয়ে হাঁড়িতে রাখছে। ওটা হচ্ছে ঝাল গর্ত সেই জন্য। তো চলো অজয়কার কাছে যাবো, কি পাচ্ছে দেখবো। এখানে কিন্তু খালা ছিল না, অজয়কার বারবার আমরা বলেছিলাম এখানে খালা নয়, ওই সামনের দিকে খালা করে রেখে দিতে। অজয়কার কারোর কথা শোনেনি, সেখানে খালা আছে বলছিল। তাও আবার শেষমেশ কিন্তু ওখানে খালা করতে হলো, তা না হলে কিন্তু ইয়েগুলো জলগুলো তোলা যাবে না সেই জন্য। আর ওই কচিকা ওখানে দাঁড়িয়ে আছে মোটরটা অন করবে বলে। আর এর মধ্যে সব একটা একটা করে টেংরা মাছ ধরে রাখছে ওখান থেকে ধরে ধরে নিয়ে পিসিমশারা। আর ওদিকে সোনাত দাদু একা সাইড থেকে মাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। আর যা মাছ রয়েছে এবার এই জলটুকুনির মধ্যে সব মাছ রয়েছে। আর বেশি মাছ আমি যা দেখতে পাচ্ছি সব বেশি মাছ রয়েছে কিন্তু সব মনোপিয়া, তেলাপিয়া, লাইলেন্টিকা এইসব মাছ। আর টেংরা মাছ হচ্ছে না, না হচ্ছে 2-1টা করে দেখা যাচ্ছে। আর 1 কেজির মতো ভেটকি মাছ আমরা পাঠিয়ে দিয়েছি আগে। আর আরও একটা ভেটকি মাছ এক্ষুনি কোথায় ছিল, ভেটকি মাছগুলো ঢুকে আছে। আর এখানে দেখো মাছগুলো সব কী করছে।
এগুলো সব লাইলেন্টিক। আর এই তো ভেটকি মাছটা, এই তো এর দিয়ে কোনো ভরসা নেই, যে কোনো মধ্যে ছিটকিয়ে কাড়া দিতে পারে। সেটা লাইলেন্টিকা বড় সাইজে দেখা যাচ্ছে, সব লাইলেন্টিকা রয়েছে। এটা বড় সাইজের বাগদা, একটা ভেটকি মাছ আছে মনে হচ্ছে ছোট। মাছগুলো তাড়াতাড়ি গুলো মানে মরে যাবে টেংরা মাছগুলো। আর এই গাড্ডা সব তেলাপিয়া মাছগুলো কিন্তু জোট বাদ লেগে গিয়েছে। কি গরম করবি দাঁড়া এবারে কিন্তু শেষ পর্যায়ে পড়ে গেছে, তাই জন্য মাছগুলো পুরো কিলবিল করছে। এতক্ষণ জল ছিল বোঝা যাচ্ছিল না, সব মাছগুলো খাঁড়ি হয়ে যাচ্ছে। আর এই ছাউন জালের মধ্যে মাছগুলো আটকে যাচ্ছে। মাছগুলো এতটা পরিমাণ কাদা ঠিক হচ্ছে, কি বলবো, বিরক্ত করে মাছ। ইস, মাছগুলো তো কাদা ঠিক হচ্ছে। এই দুটো ভেটকি ছিল, দুটো ভেটকি। এই ঝাল গর্তটার মধ্যে হাত দিলে তো পুরো বিশাল মাছ রয়েছে। আর এখনো দুটো ভেটকি রয়েছে, একটা ভেটকি দুটো ভেটকি। আর এগুলো মধ্যে সব কিছু রয়েছে মনোপ্রিয় মাছ। আর এবারে অজয় কাপুর মাছ ধরতে লেগে যাবে। আর অজয় কাপুর কিন্তু মাছ ধরার পুরো উপযুক্ত। এই ভেটকি মাছটা দেখো পুরো ভেটকি মাছটা খেতে হবে, ঘরে নিয়ে যেতে হবে। দুটো ভেটকি, বড় ট্যাংরা মাছ। পুরো সাটা এর মধ্যে তো দু তিনটে, হ্যাঁ এর মধ্যে দুটো তিনটে ট্যাংরা মাছ। একটা ট্যাংরা মাছগুলো সূর্য লাগছে সব। এই একটা ট্যাংরা মাছ, মুন্ডুয়া করছে। এই মনোপিয়া মাছগুলো এবার একটা ধরতে কিন্তু প্রচুর অসুবিধা হবে, প্রচুর মাছ রয়ে গেলো। কই মাছের জল, এটা বড় ট্যাংরা হয়েছি বাবা। এই একটা ট্যাংরা মাছ এখনো আছে। আরে এই কটা আছে, ওই কটা আছে দিয়ে দেন, নাকি আর থাকবে? অজয়ের কাছে ধরলে অজয়ের কাছে দেয়, তুমি চাপ নিচ্ছ কেন? তো তার তো তোমার ব্যবস্থা আছে তো নাকি? এখানে ভেটকি মাছটা তুলে নিয়েছে পিসুমশাই। আর দুটো ভেটকি মাছ রয়েছে, দুটো ভেটকি মাছ বাড়িতে খাওয়াবে তার জন্য। আর এর মধ্যে টেংরা মাছ এখনো হচ্ছে। আর টেংরা মাছগুলো আগে যাবে ওখানে রেখে দিয়ে এসেছি। 4-5 কেজি মতো টেংরা মাছ হয়েছে টোটাল, ওপার একটা আর এপার একটা মিলে। আর এখনো মাছ ধরা চলছে। আর এখনো দেখো টেংরা মাছ এখানে হচ্ছে এইসব। একটা টেংরা মাছ শুধু ধরাচ্ছে, একটা টেংরা মাছ। তো
তো বন্ধুরা তখন কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি, তখন মাছ ধরতে ধরতে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। আর মাছ ধরা হয়ে গেছিলো, ওখানে কাজ ছিল, সেই জন্য ভিডিও আমরা শেষ করতে পারিনি। আর কতটা কি মাছ পেয়েছি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ মাছগুলো সব জাগানোর মধ্যে জাগানো হয়েছিল সেই জন্য। আর অবশ্যই আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তো চলো বেশি কিছু কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শেষ করা যাক।